শ্রী বলদেব প্রভুর ইচ্ছা হলো যে আমি একটু তীর্থযাত্রা করতে যাব। বলদেব প্রভু তীর্থযাত্রায় বেরিয়েছে। খুব মন দিয়ে শুনলেন, কিন্তু সমস্ত ভারতের তীর্থ ইত্যাদি বলদেব প্রভু ভ্রমণে বেরিয়েছেন তীর্থযাত্রা করতে। তীর্থযাত্রা করতে করতে বলদেব প্রভু এসে উপস্থিত হলেন নৈমিষারণ্যে। কোথায় এসেছেন? নৈমিষারণ্যে। আর নৈমিষারণ্যে এসে দেখছেন সেখানে ৮৮,০০০ ঋষিগণ বসে পাঠ শুনছে, আর একজন বক্তা পাঠ করছে। সেই বক্তা আবার কে? সে হলো সুতজি মহারাজ। সুত মানে শূদ্র। সুত পুত্র রোমহর্ষণ বসে পাঠ করছেন। বলদেব প্রভু এসে উপস্থিত হয়েছে। তো বলদেব প্রভুকে দেখে সুতজি মহারাজ প্রণাম করেননি, উঠে দাঁড়াননি। বলদেব প্রভু রুষ্ট হয়ে গেলেন। এক তো শূদ্র বসে উপদেশ করছে, শাস্ত্র কথা বলছে, আর নিজের শাস্ত্র জ্ঞান নেই। তার জন্য বলদেব প্রভু ক্রুদ্ধ হয়ে সেইখানেই সেই সুতের মস্তক ছেদন করে দিলেন, তার বধ করে দিলেন। এটাকে সুত বধ বলা হয়েছে। যখন তার বধ করে দিয়েছে, চারদিকে হাহাকার হয়ে গেল। সব ঋষিগণ তখন বলদেব প্রভুকে বললেন, আপনি এই কি করলেন? এটা পাঠ মানে সাধারণ পাঠ নয়, এটা আমাদের যজ্ঞ চলছে। খুব মন দিয়ে শুনবে কিন্তু, নাম যজ্ঞ, হোম যজ্ঞ, আর এটা হলো কি সৎসঙ্গ যজ্ঞ। এটা কি? এই যে আমাদের এখন পাঠ চলছে, এটা কি? এটা হলো সৎসঙ্গ যজ্ঞ। সত্রম স্বর্গায় লোকায় সহস্র সমমাসত, সত্র চলছে এটা। তার জন্য আপনি এখানে বক্তাকে বধ করলেন, এটা আপনার অপরাধ হলো, দোষ হলো। বলদেব প্রভু বলছেন সে শূদ্র, শূদ্রের কি অধিকার আছে সেখানে উপদেশ করবে? তখন সবাই মিলে বললেন, প্রভু অধিকার নেই, কিন্তু আমরাই তাকে অধিকার দিয়েছি। কদাচিৎ এই সংসারের মধ্যে কেউ যদি শাস্ত্রজ্ঞ হয়, শাস্ত্রজ্ঞানী হয়, আচারবান হয়, নিষ্ঠাবান হয়, সে যদি শূদ্র হয়, তবুও কিন্তু সে হরিকথা গুণগান করার অধিকারী হয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তার জন্য কদাচিৎ যদি কোনো শূদ্র জ্ঞানী হয়, বিদ্বান হয়, শাস্ত্রজ্ঞ হয়, সে যদি শাস্ত্র বর্ণন করে, তার মধ্যে কোনো দোষ নেই। তা আপনি তো আমাদের বক্তার বধ করে দিলেন, তা এই যজ্ঞ তো এখন অধুরা হয়ে গেল, এটাতে অপরাধ হবে। তাহলে এখন এটাকে কি করে পূর্ণ করবেন? বলদেব প্রভু তখন বললেন, আত্মা বৈ পুত্র উৎপন্ন ইতি বেদানুশাসনম তস্মাদস্য ভবেদ বক্তা আয়ুরেন্দ্রিয় সত্ত্ববান। আত্মা বৈ জায়তে পুত্র, পিতার আত্মা থেকে পুত্রের জন্ম হয়। তার জন্য রোমহর্ষণের যে পুত্র, নাম হলো উগ্রশ্রবা সুত, তার ছেলের মধ্যে বাবার আত্মা থাকে। কি থাকে? আত্মা থাকে। আত্মা বৈ পুত্র উৎপন্ন, তার জন্য পুত্রকে আত্মজ বলা হয়। কি বলা হয়? পুত্রকে কি বলা হয়? আত্মজ বলা হয়। আত্মা থেকে উৎপন্ন হয়েছে, তার মধ্যে মনে রাখবে পুত্রের মধ্যে পিতার অংশ থাকে। তার জন্য আমি তার সন্তানকে আশীর্বাদ করছি। বলদেব প্রভু সেই সুতজি মহারাজের মস্তকে হাত দিয়ে তাকে আশীর্বাদ করলেন। সেই রোমহর্ষণ সুতের পুত্র উগ্রশ্রবা সুতকে, উগ্রশ্রবা সুতকে আশীর্বাদ করলেন যে এই তোমাদেরকে সংসারের শ্রেষ্ঠ কথা শোনাবে। আর সেই যে রোমহর্ষণ সুতের পুত্র ছিলেন উগ্রশ্রবা সুত, তিনি পরবর্তীকালে সমস্ত ঋষিদেরকে এই ভাগবত মহাপুরাণ শোনালেন। প্রেম সে বলো, এই ভাগবত কোন সুতজি শুনিয়েছে? বাপ নয়, এটা বেটা শুনিয়েছে। রোমহর্ষণ সুতজি শোনায়নি। কে শুনিয়েছে? উগ্রশ্রবা সুতজি শুনিয়েছে। কিসে? বলদেব প্রভুর কৃপায়। বলদেব প্রভু তাকে কৃপা করেন। বলিয়ে বলভদ্র ভগবান।